This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 72 ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত, আক্রমণের জবাব আক্রমণে। মোদীকে আক্রমণ করেছিলেন মমতাকে আক্রমণ করলেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোপের পর তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বাংলার মহিলারা সিঁদুরের অপমানের জবাব দিন, নেতাজি ইন্ডোরে সভা থেকে আহ্বান অমিত শাহের। वोट बैंक की तुष्टीकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को, यात्रिकों को धर्म पूछ कर परिवार के सामने मार दिया। हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया है। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब है। অমিত শাহকে জবাব দিতে 3 মহিলা নেত্রীকে এগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার এবং সাগরিকা ঘোষ। পাল্টা বিজেপির হয়ে ব্যাটন ধরলেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়। রাজনীতিতেও এবারে কি সোফিয়া এবং ভূমিকা এফেক্ট? অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। আপনি নিজেই সেটা বলে ফেলছেন। তার কারণ এই যে দেখা গেল পহেলগাঁও কি হলো, আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না। আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি? জম্মু কাশ্মীরের পুলিশটা কার? কেন্দ্রীয় সরকারের হাতে। তো রাজ্যের সভাপতি তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জন্য তার পদত্যাগ দাবি করছি, পদত্যাগ দাবি করছি। সিঁদুর বেচতে এসেছেন, মহিলাদের মাথার সিঁদুর, সধবার মাথার সিঁদুর বেচতে এসেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ তিনি বুঝতে পারছেন এই অপারেশন সিঁদুরে শুধুমাত্র ভারতবর্ষের মানে বাংলার বাইরে নয়, বাংলার মধ্যেও মহিলারা আজকে একটা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে ভারতীয় জনতা পার্টির কাছে এবং এই সরকারের কাছে। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। এবারে যদি মানে তাদের ক্ষমতা পিছলে যায়, তার জন্য তারা সিঁদুরকে মোটামুটি যাত্রার জায়গায় নিয়ে চলে এসেছে। और मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया। और ममता दीदी
छोटे से छोटे काम का मेरे पास सूची है। যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারুর বাবার টাকা দিচ্ছেন না, সেটা কিন্তু যেটা ঠিক হয়েছিল নির্ধারিত জিএসটির টাকা ভারতবর্ষ জুড়ে, সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, তার কিয়দংশ রাজ্যে ফিরে আসবে উন্নয়নের জন্য। लोगों को बांटने में लगे रहते हैं और इससे देश घातक हो रहा है, देश कमजोर हो रहा है। মা মাটি মানুষের পার্টি, মায়েদের পার্টি, সিঁদুর নিয়ে এত বড় বড় লেকচার। আর পশ্চিমবঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পুলিশের মাতৃশক্তি, মহিলা বাড়ির মহিলাদের যে এইভাবে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটা নিয়ে ক্ষমা চাইবেন না? 26-এর ভোটে কি বিজেপির মুখ শুভেন্দু অধিকারী? বাংলায় এসে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় অমিত শাহ। বিধানসভায় দাঁড়ালেই শুভেন্দুকে দিদি ভয় পেয়ে যান, সুকান্তকে পাশে রেখেই মন্তব্য অমিত শাহের। बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দুকে মুখ করবেন না আরএসএস দিলীপ ঘোষকে তুলে ধরবেন? কারণ অমিত শাহই তো শেষ কথা নন। আমরা যা জানি বিজেপির পেছনের চালিকা শক্তি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। তারা শুভেন্দুকে নিজেদের লোক মনেই করেন না যে বাইরে থেকে আসা একজন পরজীবী হিসেবে শুভেন্দুকে দেখা হয়। যে কারণে দেখবেন কোনো দলীয় অনুষ্ঠানে শুভেন্দুকে ডাকা হয় না। শুভেন্দু থাকে শুভেন্দুর মতন। এই অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী আসলে মঞ্চ আলোকিত করেন, তারা দুটো কথা বলেন। অমিত শাহ যেগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে কাউকে প্রশংসা করতে হবে, তাই শুভেন্দুর করেছেন।